আমাদের আজকের আলোচনার বিষয় হবে, টপিক হবে মৃত্যু। এই মৃত্যু নাম শুনলেই কলিজার মধ্যে থেকে পানি হারিয়ে যায়, কলিজায় পানি থাকে না। মৃত্যু এমন এক আজীব বাক্যের নাম। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরবেই। এই পৃথিবীতে কেউ বেঁচে থাকতে পারবে? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবে? মৃত্যু সবার সাথেই সাক্ষাৎ করবে। আজ হোক, কাল হোক, পরশু হোক, 2 বছর পর হোক, 5 বছর পর হোক, 10 বছর পর হোক, মৃত্যু আপনার সাথে সাক্ষাৎ করবেই করবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। পৃথিবীর কোন রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, যত টাকা পয়সার মালিক হোক না কেন, আজ পর্যন্ত কেউ পৃথিবীতে মৃত্যু থেকে বেঁচে থাকতে পারে নাই, এখন পর্যন্ত পারবে না, ভবিষ্যতেও পারবে না। মৃত্যু সবার সাথে সাক্ষাৎ করবেই করবে। এটা আমরা সকলেই বিশ্বাস করি। যে কোরআন বিশ্বাস করে না, একজন নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, যে আমাদের ধর্মকে বিশ্বাস করে না, অন্য ধর্মের মানুষ, সেও কিন্তু মৃত্যুকে বিশ্বাস করে। ঠিক কিনা বলেন? তাকে বলবেন যে ভাই মৃত্যুবরণ করতে হবে, তুমি কি বিশ্বাস করো? সে বলবে হ্যাঁ, মানুষকে মৃত্যুবরণ করতে হবে। তাহলে মৃত্যু নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। মৃত্যু আমাদের আসবেই আসবে, আসার সিরিয়াল আছে ভাই, কিন্তু যাওয়ার কি কোনো সিরিয়াল আছে? একই পাতিলের ভাত খাই, আমার বয়স বাড়তেছে, আর একজনের বয়স কমতেছে। এই জন্য মৃত্যু থেকে এই পৃথিবীর কেউ পলায়ন করে যেতে পারে নাই। কোথায় যাবেন মৃত্যু থেকে পলায়ন করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিচ্ছেন, বান্দা, মৃত্যু থেকে তুমি কোথায় পলায়ন করবা? মৃত্যু তোমাকে পাকড়াও করবেই করবে, যদিও তুমি সুদৃঢ় অট্টালিকার মধ্যে বসবাস করো। মৃত্যু সেখানেই পৌঁছে যাবে। আমাদের জান কবজ করার জন্য একজন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন নিযুক্ত করে দিয়েছেন। তার নাম হলো হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মালাকুল মাউত, তিনি আমাদের সঙ্গে দেখা করবেই করবে। যেই ব্যক্তি গরিব, ওই ব্যক্তির সঙ্গেও দেখা করবে। যেই ব্যক্তি ধনী, সেই ব্যক্তির সঙ্গেও দেখা করবে। সমাজে যেই ব্যক্তিকে আমরা গুনি না, যেই ব্যক্তিকে আমরা সম্মান করি না, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির সাথেও হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখা করবে। তাহলে আমার সাথে যদি আজরাইল দেখা করে, আপনার আমার অবস্থা কেমন হবে? আজরাইল কিছু কিছু মানুষের সামনে আসবে এমন ভয়ঙ্কর রূপ নিয়ে। আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখে, কুৎসিত কালো চেহারা দেখে ওই ব্যক্তির চক্ষু উল্টে যাবে। আমার ডান পাশে রফিকুল ভাই বসা, অনেক মানুষকে তিনি গোসল করিয়েছেন। আমি নিজেও গোসল করিয়েছি। আমার নিজের বাস্তব কথা বলতেছি। আমি আমার এক আত্মীয়, আমার ভাই হয়, আমি তাকে গোসল করাইতে গিয়েছি। গোসল করানোর সময় দেখি সে পায়খানা করে বসেছে। আমাদেরকে পায়খানা পরিষ্কার করতে হয় ভাই, বাস্তব প্রমাণ ভাই আছে এখানে। অনেক মানুষ দেখবেন মৃত্যুর সময় চক্ষু বড় বড় করে, জিহ্বাটা বের হয়, অনেক মানুষের পানি পিপাসে লেগে যায়, বলে আমাকে পানি দাও, আমার কলিজা ফেটে যাচ্ছে। আসলে মূলত সে আজরাইলকে দেখার পরে এতটা ভয় ভীতি তার অন্তরে ঢুকে গেছে, আজরাইলকে দেখার সাথে সাথে তার কলিজায় পানি শুকে গেছে। মালাকুল মাউত কিছু মানুষের কাছে যখন আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, ভয়ঙ্কর আকৃতিতে আসবে। যেই ব্যক্তি পাপী ব্যক্তি, গুনাহগার, নাফরমান ব্যক্তি, আল্লাহর হুকুম পালন করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান সদকা করে না, ওই পাপিষ্ঠ ব্যক্তির সামনে যখন হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, এমন ভয়ঙ্কর রূপ নিয়ে তার সাথে দেখা করবে, ওই ব্যক্তি আজরাইলকে দেখার সাথে সাথে তার চক্ষু দুটো উল্টে যাবে। মালাকুল মাউত কিছু মানুষের সাথে ভালো
যেই বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী জীবন যাপন করবে, ওই ব্যক্তির সামনে যখন মালাকুল মাউত আসবে, সুন্দরভাবে আসবে, ওই ব্যক্তি কোনো সময় ভয় পাবে না। তাহলে এক শ্রেণীর মানুষের সামনে যখন আজরাইল আসবে, ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে। আর এক শ্রেণীর মানুষের সামনে যখন আসবে, তখন সুন্দর সুদর্শন রূপ নিয়ে আসবে। পাপিষ্ঠ বান্দাদেরকে যখন জান কবজ করবে, এতটা কষ্ট পাবে, এতটা কষ্ট পাবে যা বলার মতো না। নেককার বান্দাকে যখন জান কবজ করবে, নেককার বান্দা বুঝতেই পারবে না। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা যাকে মালাকুল মাউত বলি, মৃত্যুর ফেরেশতা। আচ্ছা, আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, এই ফেরেশতা আমাদের সাথে দেখা করবে কি করবে না? কখন করবে এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? কখন কোন সময় কিভাবে করবে আমাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু মৃত্যু নিশ্চিত। যেইখানে আপনার মৃত্যু লেখা আছে, যেইভাবে আপনার মৃত্যু লেখা আছে, ওইভাবেই ওইখানে ওই সময় আপনার মৃত্যু দিবেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দা, মৃত্যু তোমাদের এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। যেই সময়টা আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছি, ওই সময় তোমাদের মৃত্যু হবে। যেই সময়টা আল্লাহ তাআলা আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছে, এর এক সেকেন্ড আগেও আমাদের কাছে আজরাইল, এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, এক সেকেন্ড পরেও আমাদের মৃত্যু হবে না। এমনকি যে জায়গায় মৃত্যু আছে, ওই জায়গায় আমাদের হাজির করবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাদের হাজির করবেন। এই জন্য মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করি। অর্থ সম্পদ এগুলো কিন্তু কিছুই না। সন্তান, স্ত্রী, মা বাবা, এগুলো দুনিয়াতেই একটু চক্ষু বন্ধ হয়ে গেলে সব কিছু পর হয়ে যাবে। অর্থ সম্পদ এই যে আমরা উপার্জন করতেছি স্ত্রী সন্তানদের জন্য, আসলে চক্ষুটা বন্ধ করে দেখেন, সব কিছু আপনার পর হয়ে যাবে। এই জন্য মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। বান্দা, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে তুমি পলায়ন করতে পারবে না, অতঃপর আল্লাহ তাআলার কাছে তোমাকে আবার ফিরে যেতে হবে। এই জন্য আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমাদের অ্যাকাউন্টে কতটুকু নেকি আছে এটা আমাদের ভালো জানা আছে। আমি কি পরিমাণ নেকি অর্জন করতেছি, কবরে গেলে আমার সাথে কবর কেমন ব্যবহার করবে, একটু যদি চক্ষুটা বন্ধ করে আপনি নিজে নিজেই চিন্তা করেন, আপনি হিসাব পেয়ে যাবেন। আমাকে দরকার হবে না। বালিশে যখন মাথা লাগাবেন, চিন্তা করবেন 50 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, আমি আল্লাহ তাআলার কতটুকু নাফরমানি করেছি, আমি আল্লাহ তাআলার কতটুকু ইবাদত করেছি। নিজে নিজে যখন হিসাব করবেন, আপনার হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার সাথে কবর কোন ধরনের আচরণ করবে। কবরে যখন আমাকে রাখা হবে, আমি কি মালাকুল মাউতের 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? মালাকুল মাউত আমার সঙ্গে, আমি কি কবরের সেই ফেরেশতার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। ফেরেশতার প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন, কবরটা জাহান্নামের একটা টুকরা হয়ে যাবে। কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। পাপিষ্ঠ বান্দাকে যখন কবরে নামানো হবে, সঙ্গে সঙ্গে মুনকার নাকির 2জন ফেরেশতা কবরের মধ্যে চলে আসবে প্রশ্ন করার জন্য। আমার রব্বুকা, তোমার রবকে, আমা দীনুকা, তোমার দিন কি, আমার নাবিয়ুকা, তোমার নবীকে, অথবা নবীজির চেহারা মোবারক আপনার সামনে দেখায় দিবে যে এই ব্যক্তিকে তুমি কি চেনো নাকি। সম্মানিত দিনী ভাইয়েরা, কথা লম্বা করব না। যদি আপনি 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন,
নবীজির হাদিস বলতেছেন, আল কবরু ইম্মা রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আপনার কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারেন, নবীজি বলতেছেন আপনার কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে। যেই ব্যক্তির কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, যেই ব্যক্তি কবরের মধ্যে শাস্তি পাবে, দুনিয়াতে যদি সে আরাম আয়েশে থাকে, কষ্ট যদি কোনোদিন না করে, কবরের মধ্যে যে জাহান্নামের আগুনের কারণে তার শরীরটা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, কবরের শাস্তি পাওয়ার ফলে দুনিয়ার সকল শান্তি সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। সে চিন্তা করবে মনে হয় এটাই জাহান্নাম। দুনিয়াতে যে শান্তিতে থেকেছে, দুনিয়াতে যে সে সুখে সংসার করেছে, তার কোনো অভাব ছিল না দুনিয়াতে, দুনিয়াতে কোনো টেনশন ছিল না, ভালো মন্দ খেয়েছে, কোনো পেরেশানি ছিল না। এই যে এত শান্তি, 50 বছর 100 বছর 60-70 বছর শান্তিতে দুনিয়াতে থেকেছে, কোনো টেনশন করে নাই। কবরে নামানোর সাথে সাথে তিনটা প্রশ্নের উত্তর যদি না দিতে পারে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এমন শাস্তি শুরু হয়ে যাবে। ওই ব্যক্তি মনে করবে, হাই রে, আমি তো মনে হয় কোনোদিন সুখে থাকি নাই, অথচ 50 বছর দুনিয়াতে সে কোনোদিন কষ্ট কি জিনিস সেটা বুঝে নাই। তাহলে 50 বছর দুনিয়াতে দুনিয়াতে যখন থেকেছে, কষ্ট কি জিনিস সে বুঝে নাই। সব সময় আরাম এসে থেকেছে, কিন্তু যখন কবরে নামানো হলো, কবরের যখন তিনটা প্রশ্নের উত্তর না দিবে, কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে, এতটা কষ্ট পাবে, সে চিন্তা করবে মনে হয় এটাই জাহান্নাম। কবরে রাখার পরে যখন জাহান্নামের টুকরা হয়ে যাবে কবর, সে দুনিয়াতে যে 50 বছর শান্তি থেকেছে, মানে কষ্ট কি জিনিস এই ব্যক্তি বোঝে না। এমন মানুষ কিন্তু দুনিয়াতে আছে না? অভাব কি জিনিস বোঝে নাই। বাপ দাদা থেকে সব কোটি কোটি, অভাব কি জিনিস সে বোঝে নাই। খাইছে, ঘুমাইছে, নাক দিকে ঘুমাইছে, আরামায়েশ করেছে। মারা যাওয়ার পরে যখন কবরে নামানো হবে, কবর যখন জাহান্নামের টুকরা হয়ে যাবে, এই দুনিয়াতে যে শান্তিতে থেকেছে, মুহূর্তের মধ্যে শান্তির কথা সে ভুলে যাবে। মনে মনে চিন্তা করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এ পরিমাণ শাস্তি কবরের মধ্যে দেওয়া হবে। ওই ব্যক্তিকে ফেরেশতারা বলবে, না না, এটা জাহান্নাম না, জাহান্নামের শাস্তি এর চাইতেও আরো ভয়ানক। একটু চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। ওই ব্যক্তি আর ভয় পেয়ে যাবে, বলে কি, কবরের আযাবই আমি সহ্য করতে পারছি না, জাহান্নাম বলে এর চাইতেও আরো ভয়ানক শাস্তি, জাহান্নামের তুলনায় কবরের শাস্তি কিছুই না। ওই ব্যক্তি আরো ভীত সন্তুষ্ট হয়ে যাবে। অপরদিকে যেই ব্যক্তি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে, ওই ব্যক্তি দুনিয়াতে যদি কষ্ট অনুভব করে, দুনিয়াতে মনে করেন কষ্ট করেছে, কষ্ট করার ফলে কবরে গিয়েছে, যাওয়ার পরে তিনটা প্রশ্নের উত্তর দিতে পেরেছে, ওই ব্যক্তির কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি দুনিয়ার যত কষ্ট আছে সব কষ্ট মুহূর্তের মধ্যে ভুলে যাবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি মনে করবে মনে হয় এটাই জান্নাত। কবরে যখন তার জন্য জান্নাতের বাগান হবে, মনে করবে এটাই জান্নাত। ফেরেশতারা বলবে, না না বান্দা, এটা জান্নাত নয়, তুমি দুনিয়াতে কষ্ট করেছো। ফজরের নামাজ পড়তে কি পরিমাণ কষ্ট হয়, যারা ফজরের মুসল্লি তারাই জানে। শীতের রাত, কনকনে শীত, ঠান্ডা পানিতে যখন ওযু করে মসজিদে আসে, অনেক কষ্ট লাগে। আরামের ঘুমকে হারাম করে যে সকল ভাইরা ফজরের নামাজ পড়তে মসজিদে চলে যায়, আমার তো মনে হয় আল্লাহ তাআলা এই কষ্টের বিনিময়ে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে। তাহলে ফজরের নামাজ শীতের মধ্যে পড়া কষ্টকর, আল্লাহ তাআলার হুকুম পালন করা কষ্টকর। দুনিয়াতে এই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুমের বাইরে কোনো কাজ করে নাই, যার কারণে তার কষ্ট হয়েছে। কারণ মন যা চায় তা সে করতে পারে নাই। মন চায় সুদ খাবো, আল্লাহ নিষেধ করেছে, খায় নাই। মন চায় ঘুষ খাবো, আল্লাহ নিষেধ করেছে, খায় নাই। মন চাইছে জিনা করব, করে নাই, কার ভয়ে? মন চাইছে নামাজ পড়বে না, কিন্তু নামাজ ছাড়তে পারে নাই। এই যে কষ্ট হয়েছে, দুনিয়া থেকে যখন চলে যাবে, তিনটা প্রশ্নের উত্তর তাকে সহজ করে দিবে যিনি, তিনি কে? তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে জান্নাত থেকে
তার জন্য একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাত থেকে আবহাওয়া তার কবরের মধ্যে আসতে থাকবে, জান্নাতের পোশাক পরায় দেওয়া হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কবরটা জান্নাতের বিছানা দ্বারা বিছিয়ে দেওয়া হবে। এই ব্যক্তি মনে করবে এটাই মনে হয় জান্নাত। ফেরেশতারা বলবে না না, এটা তো জান্নাত নয়, জান্নাত এর চাইতে আরো সুখ স্বাচ্ছন্দ্যময় যেটা তোমার জন্য অপেক্ষা করেছে। এই জান্নাতে আমাদের সকলেরই যাওয়া দরকার আছে না নাই? জান্নাত হবে হলো মৃত্যুর পরে, মৃত্যুর আগে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। যেই কথা বলতেছিলাম, মৃত্যু আপনার সাথে দেখা করবেই করবে। এই যে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমাদেরকে মৃত্যু দিবে, আমাদের কাছে চলে আসবে, কারো কাছে ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, কারো কাছে সুন্দর চেহারা নিয়ে আসবে, কারো মৃত্যুটা অনেক কষ্টকর হবে, কারো মৃত্যুটা অনেক সহজ হবে। সম্মানিত দিনী ভাইয়েরা, এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন, কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণীর রূহটা কবজ করবে। আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ পৃথিবীর সকল মানুষ তো দুনিয়া থেকে চলে গেছে, আমি তো সকল মানুষের রূহ কবজ করেছি। এবার বলবে আল্লাহ তাআলা বলবে, আর কার রূহ, আর কে কে জীবিত আছে এখন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এবার সকল ফেরেশতারা আছে, সকল মানুষকে তো আমি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি, সকল মানুষের রূহ কবজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ঠিক আছে, এবার সকল ফেরেশতার রূহ তুমি কবজ করো। সকল ফেরেশতার রূহ কবজ করে ফেলবে। আল্লাহ তাআলাকে আজরাইল বলবে, আল্লাহ তাআলাকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ সকল ফেরেশতার রূহটো কবজ করেছি, জান কবজ করেছি। এরপর আল্লাহ তাআলা বলবেন, আর কে কে আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমরা চারজন ফেরেশতা আছি এবং আপনি আল্লাহ আছেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, বাকি তিনজন ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল, হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এদেরকেও তুমি মেরে ফেলো, এদের জানও কবজ করো। আল্লাহ তাআলার হুকুম পেয়ে এদের জানও কবজ করবে। আল্লাহ তাআলা আবার প্রশ্ন করবে, আজরাইল এবার কে আছে? আজরাইল বলবে, আল্লাহ আর তো কেউ নাই। এখন আল্লাহ তাআলা বলবে, আছে, একজন আছে, তুমি আছো। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আজরাইলের কলিজায় পানি শুকিয়ে যাবে, আজরাইল ভয় পেয়ে যাবে। আল্লাহ তাআলা বলবেন, আজরাইল আমি তো আয়াত নাজিল করেছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তুমি আজরাইল, তুমি মানুষের জান কবজ করেছো, কত মানুষের জান কবজ করেছো, কত মানুষকে তুমি কষ্ট দিয়ে মেরেছো, আজকে তোমাকেও মরতে হবে, তুমিও মরবা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এমন ভয় পেয়ে যাবে। ইসরাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি জানতাম যে তুমি আমাকে মৃত্যুবরণ করতে হবে, আমি আজরাইল তোমার কাছে এই মৃত্যুর দায়িত্ব থেকে আমি তোমার কাছে পানাহ চাইতাম। একটু আল্লাহু আকবার বলবেন না? পৃথিবীর সকল মানুষ মারা যাবে, সকল ফেরেশতা মারা যাবে, বড় বড় যে চারটা ফেরেশতা আছে এদেরকেও মেরে ফেল, বড় বড় যে তিনটা ফেরেশতা আছে এদেরকেও মেরে ফেলবে। এখন বাকি থাকলো আজরাইল আর আল্লাহ। আজরাইল এবার আল্লাহকে বলবে, আল্লাহ আর তো কেউ তো নাই। আল্লাহ তাআলা তখন বলবেন, আছে, তুমি আসো। যখন এই কথা আল্লাহ তাআলার মুখ থেকে শুনবে, আজরাইলের ভয়ে কম্পন শুরু হয়ে যাবে, যে আল্লাহ আমাকেও মরতে হবে। আজরাইল কি বলবে? আল্লাহ আমাকেও মরতে হবে? আল্লাহ তাআলা বলবে, হ্যাঁ তোমাকেও মরতে হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, তোমাকেও মরতে হবে। ঝাঁকুনি শুরু হয়ে যাবে আজরাইলের। আজরাইল আল্লাহকে বলবে, আল্লাহ আমি যদি জানতাম যে আমাকেও মরতে হবে, আমি এই মৃত্যু নামক দায়িত্ব থেকে আপনার কাছে আমি পানাহ চাইতাম। তাহলে আজরাইল জানে যে মৃত্যু এটা কতটা কষ্টকর একটা জিনিস। আল্লাহ বলবে, যাও জান্নাত এবং জাহান্নামের মাঝখানে যাও, তুমি মরো। তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আরাফ নামক একটা জায়গা আছে, সেই জায়গায় যাবে। আল্লাহ বলবে, এবার মরো, তুমি মর আজরাইল, তুই মর। যখন এই কথা বলবে, বিকট এক চিৎকার করে আওয়াজ দিয়ে আজরাইল দুনিয়া থেকে চলে যাবে। থাকবেন কে? একটু জোরে বলেন, কে? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদ
ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন বলবে আজকের দিন কার? আল্লাহ নিজেই প্রশ্ন করবে আজকের এই দিন কার? আবার আল্লাহ নিজেই প্রশ্নের উত্তর দিবেন আজকে এই দিন হলো আমার। এতটা কঠোর রূপ আল্লাহ তাআলা ধারণ করে বলবে আজকের এই দিন কার? কারা দুনিয়াতে অহংকার করেছিল আজকে দাঁড়াও দেখি তোমার ক্ষমতা। দুনিয়াতে ক্ষমতার পাওয়ার দেখিয়েছিল আজকে দাঁড়াও দেখি তোমার অহংকার কোথায়, তোমার ক্ষমতা কোথায়। আল্লাহ তাআলা নিজেই বলবেন আজকে এই ক্ষমতার অধিকারী আমি আল্লাহ। আল্লাহ ছাড়া সেদিন কেউ থাকবে না, এতটা কঠোর রূপ ধারণ করবে। তাহলে যেই আজরাইল মালাকুল মাউত আমাদের জান কবজ করে তারও মৃত্যু বরণ করতে হবে।